84 বছর বয়সী বৃদ্ধা ফাতেমা খাতুনের কাছে সকাল মানেই এক নতুন জীবনযুদ্ধের শুরু। যে বয়সে নাতি নাতনিদের সঙ্গে হাসি খুশিতে দিন কাটানোর কথা, সেই বয়সে ক্ষুধার জ্বালায় মানুষের দ্বারে দ্বারে হাত পাতাই এখন তার ভবিতব্য। ফাতেমা খাতুনের জীবনের গল্পটা আর 10টা সাধারণ গল্পের মতো নয়। স্বামী আবুল হোসেনের মৃত্যুর পর 2 মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়েছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তখন হার মানেননি তিনি। 2 মেয়ের মুখে খাবার তুলে দিতে বেছে নিয়েছিলেন অন্যের বাড়িতে ঝিয়ের কাজ। বাবা, আমার একটা কোন দেশ বলে আছে, দুটো মেয়েরই অসুখ। আমি তো ভাঙ্গা করার মধ্যে চা চিনতে এনে তুইয়া খাই। হাড় ভাঙা খাটুনি আর ঘাম ঝরানো শ্রমে বড় করেছেন সন্তানদের। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে সহায় সম্বল যা ছিল তা বিক্রি করে বিয়ে দিয়েছেন 2 মেয়েকে। ভেবেছিলেন জীবনের শেষ বেলাটা হয়তো শান্তিতে কাটবে। ঘরে চিন্তা খাওয়া দাওয়া চিন্তা, বাবা আমি নড়বার না, আমার নাই বলতে কিচ্ছু নাই। আন্নেরা দয়া না হলে দয়া ঢুকি দাও, আমি কি খামু কনে হুমু। মেয়েরা শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর মাথা গোজার ঠাঁই হিসেবে নিজের ভিটায় একটি ছোট্ট খুপড়ি ঘর তুলেছিলেন ফাতেমা। কিন্তু বার্ধক্য যখন দুয়ারে কড়া নাড়ল, তখন শরীর আর সায় দিল না। বয়সের ভারে এবং চোখের দৃষ্টি হারিয়ে যাওয়ায় এখন আর কাজ করার ক্ষমতা নেই তার। বেলাপুলি খায়, তারপরে যে ঘর দৌড়ে থাকা, এইগুলো আপনারা দেখেন। ঘর বাড়ি নাই, সে ভিক্ষাবৃত্তি করে খায় এবং ভাঙা ঝুপড়ির মধ্যে থাকে। তার একটা ঘরের খুব প্রয়োজন, এবং যদি সমাজের বিত্তবান লোকেরা যদি একটু সহযোগিতা করে, তার জন্য একটু ভালো উপকার হয়। সেই ঘরটা এলাকার গণ্যমান্য মানুষ আছেন, তারা সবাই যদি সহযোগিতা করেন, তার জন্য খুব ভালো হবে। যে সন্তানদের জন্য সব বিলিয়ে দিয়েছিলেন, ভাগ্যের পরিহাসে আজ তিনি বড্ড একা। ক্ষুধার তীব্র জ্বালা মেটাতে বাধ্য হয়েই 84 বছর বয়সে হাতে তুলে নিয়েছেন ভিক্ষার ঝুলি। অসহায় ফাতেমা খাতুনের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা গ্রামে। আমি আর ঘরও নাই, একটু ঘর আছে নাতিনের। আমি যে ছাত্রের মধ্যে থাকে, ছাত্র ভেঙে গেছে। ফাতেমা খাতুনের দিনগুলো কাটে মানুষের দুয়ারে ঘুরে ঘুরে, আর রাত কাটে এক জরাজীর্ণ খুপড়িতে। ঝড় বৃষ্টি বা হাড় কাঁপানো শীত সবই তাকে সইতে হয় এই নড়বড়ে ঘরে। সারাদিন ভিক্ষা করে যা পান তা দিয়ে দুবেলা পেট চালানোই যেখানে দায়, সেখানে ঘর মেরামত বা চিকিৎসার চিন্তা যেন এক বিলাসিতা। তারাই চলবার পান না, 2-3 সাল তাগর কামে হেঁটে তাইগিরি বাসে না। আমাকে ভাত কাপড় দিব কান্তান, আমার এই তো আল্লাহ নিচ্ছে কপালে, দয়া হইলে আমাকে বাঁচান। রাজীব বিশ্বাস, কালবেলা।